বাংলার রাজনীতিতে বড় পালাবদল। নবান্নে গেরুয়া অধ্যায় শুরু। ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। আজ ৯ই মে। আজ মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘর্ষ, আন্দোলন, নির্বাচনী লড়াই এবং তীব্র একেবারে প্রচারের পর অবশেষে বাংলার ক্ষমতার আসনে কিন্তু বিজেপি। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এলেন শুভেন্দু অধিকারী। নমস্কার দর্শক বন্ধু, এএনবি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। বাংলার রাজনীতিতে বড় পালাবদল। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে প্রতিবেদনে থাকছে আমিও শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন এবং তিনি বলেন শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার সকল মানুষের মুখ্যমন্ত্রী। এবং তিনি বলছেন যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সকলের জন্যই তিনি কাজ করবেন, অর্থাৎ এই সরকার বিজেপি সরকার, এমনটাই কিন্তু তার বক্তব্যে উঠে আসে। এবং বিরোধী রাজনীতির প্রসঙ্গও কিন্তু থাকছে। তিনি অভিযোগ করেন পূর্ববর্তী সরকার বিরোধীদের দমিয়ে রাখতে প্রশাসন ব্যবহার করেছে এবং রাজনৈতিক দল ভাঙিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে। তবে তিনি স্পষ্ট জানান প্রতিহিংসা নয়, উন্নয়নই হবে নতুন সরকারের মূল লক্ষ্য। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে বিজেপি সরকার বাংলাতে এত বছর পর ক্ষমতায় আসলো, তাহলে শুধুমাত্র প্রতিহিংসা নয়, উন্নয়নই হবে নতুন সরকারের মূল লক্ষ্য, এমনটাই কিন্তু তিনি প্রতিশ্রুতি দেন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন এএনবি টিভি। এএনবি টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজনও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। মমতা যুগের অবসান, নতুন বাংলার সমীকরণ। দীর্ঘদিন বাংলার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন মাননীয়া মমতা ব্যানার্জি। খেলা হবে থেকে বাংলা নিজের মেয়েকেই চায়, একাধিক স্লোগানেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে বহুবার। কিন্তু এবারের নির্বাচনে সেই সমীকরণ বদলে যায়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি ইস্যু, কর্মসংস্থান নিয়ে হতাশা এবং সংগঠনের ভাঙন সব মিলিয়ে কিন্তু বড় ধাক্কা খেয়েছে এই জোড়াফুল শিবির। অন্যদিকে 26,000 শিক্ষকের চাকরি বাতিল এবং শিক্ষকের ওপর প্রশাসনের যে লাঠিচার্জ, বিভিন্ন রকম কিন্তু ইস্যু উঠে আসছে বাংলাতে। আজ পরিবর্তনের যে দৃশ্য দেখা গেল। একসময় বাংলার অলিতে গলিতে শোনা যেত এবার ফুটবে পদ্ম ফুল। আজ সেই স্লোগান বাস্তবে পরিণত হয়েছে বলেই দাবি কিন্তু গেরুয়া শিবিরের। 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ, বিজেপির বড় আশ্বাস। নতুন সরকার গঠনের পরেই বিজেপির নেতৃত্ব তিনি জানাচ্ছেন যে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন খুব দ্রুত শুরু হবে। সূত্রের খবর আগামী 1 মাসের মধ্যেই একাধিক বড় ঘোষণা আসতে পারে। সম্ভবত যে বিষয়গুলির উপর জোর দেওয়া হতে পারে, মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ এবং দুর্নীতি তদন্তে বিশেষ টাস্ক ফোর্স, শিল্প বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা আনার উদ্যোগ, গ্রামীণ রাস্তাঘাট এবং স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন। বিজেপির দাবি পরিবর্তন শুধু সরকারে নয়, প্রশাসনেও কিন্তু দেখা যায়। রাজনৈতিক প্রতিশোধ নয়, নাকি নতুন লড়াই। আজকের যে শপথ গ্রহণ, সেখান থেকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক উত্তাপ কিন্তু এখনো কমেনি। তৃণমূলের একাংশ দাবি করছেন এই ফলাফল সাময়িক এবং খুব দ্রুত বিরোধী শক্তি আবারও সংগঠিত হবে। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। শুভেন্দু অধিকারীও তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে রাজনৈতিক সন্ত্রাস, দুর্নীতি, কাটমানি নিয়ে কিন্তু বড় পদক্ষেপ গ্রহণ করা হবে। ফলে আগামী দিনে রাজ্যের রাজনীতি আরো উত্তপ্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বাংলার ভবিষ্যৎ কোন পথে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সরকার কি সত্যি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে? কারণ বিরোধী অবস্থায় বিজেপি যেভাবে আক্রমণাত্মক রাজনীতি করেছে, ক্ষমতায় এসে তাদের সামনে এখন বাস্তব পরীক্ষার সময়। কর্মসংস্থান, শিল্প, শিক্ষা, কৃষক সমস্যা সব ক্ষেত্রেই কিন্তু দ্রুত ফল দেখাতে হবে এই নতুন সরকারকে। বাংলার মানুষ এখন নজর রাখছে নবান্নের দিকে। গেরুয়া ঝড় কি সত্যি সোনার বাংলার নতুন অধ্যায় লিখতে পারবে, নাকি রাজনৈতিক প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী স্লোগানে সীমাবদ্ধ থাকবে? আগামী কয়েক মাসের মধ্যেই মিলবে সেই চিত্র। সুতরাং বোঝাই যাচ্ছে যে বাংলার রাজ্য রাজনীতি এখন কিন্তু বড় প্রশ্নের মুখে এবং উত্তপ্ত রয়েছে। এবং একদিকে মানুষ কিন্তু
খুশিতে ভরপুর পরিবর্তন এসেছে। তাই এবার এই নতুন সরকার সাধারণ মানুষের জন্য কতটুকু কাজ করবে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই মিস করবেন না। ধন্যবাদ সকলকে।